আজকে মুসলমান গো আল্লাহর মা ভালোবাসার আল্লাহর ভালোবাসা কতটা দেখেলেন, মা সন্তানের জন্য কতটা ভালোবাসে। বাপের একটাই কলেজার সন্তান, এরকম ছেলে আছে না? বাপের একটাই বেটা, আর কেউ নাই, এরকম নাই? মেলা আছে। ছেলেকে মা বাপ যত্ন করে কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন কষ্টের পর কষ্ট নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে সন্তানের বাপ মা। ওই ছেলে যখন বড় হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না? আল্লাহু আকবার, ইউনিভার্সিটিতে পড়ে যায়, এমএ বিএ বিএড হয়ে গেল। কিছুদিন পরে ছেলের বিয়ে বাহ দেওয়া হলো। সুন্দর একটা ফুটফুট রমণী দেখে বৌমা পুত্রবধূ এনে দেওয়া হলো। ও মুসলমান গো, পুত্রবধূ এনে দেওয়ার পরে সুন্দর করে বাড়ি চলতে শুরু হয়ে গেল। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, কিন্তু একটা কথা না আপনাদেরকে বলি, 3 বছর পরে শাশুড়ি বউয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয় না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে চলা, হ্যাঁ, শাশুড়ি বউয়ের যুদ্ধ। কিন্তু শাশুড়িদের একটা দোষ, পুত্রবধূ যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয়। এরকম শাশুড়ি আছে না নাই? কথা বলে। কিন্তু তার মেয়ে যদি 1000 অন্যায় করে, কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না। এটা হলো শাশুড়িদের অভ্যাস। আর বোমাদের অভ্যাস, নিজের মা যদি 1000 বার কথা বলে, যদি খেতে না দেয়, নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না। আর বউ, শাশুড়ি বউ যদি কোনো রকম রাগের মাথায় একটা কথা বলে দেয়, কিন্তু সেই বউ বাড়িতে তোলপাড় চালিয়ে দেয়। আছে না? কথা বলেন। স্বামীকে আলাদা করে দেয়। ও মুসলমান, আলাদা হয়ে গেল। কিন্তু ছেলে তো বড় শিক্ষিত, কিন্তু বউয়ের কাছে মাউর বোঝেন না? কথা বলেন না কেন? আজকে ছেলে পিলে মারা গেলে, মা বাপ মারা গেলে মাউর হয়ে যায় ছেলে পিলে, তাই না? কিন্তু এমনও পুরুষ আছে যে বউয়ের কাছে মাউর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বউয়ের কাছে মেউ মাউ করে কথা বলে, জোরে কথা বলতে পারে না। বলে কেন? যদি জোরে কথা বলে, ওই বউ বলে তোমার ভাত আমি খাবো না, ওরকম মেয়ে আর হয়তো পাবে না। এর জন্য বউয়ের কাছে মাউর হয়ে যায়। এমনও কথা বউয়ের কথায় উঠে বসে। এমনও পুরুষ আছে বউকে স্বামীকে ধরে বিবিতে খুচিয়ে বসায় না? ধরে বলুন। এই 6 করে হাজাম পড়ার লোক, স্বামীর হাতে বউয়ের হাতে কে কে মারি খেয়েছেন? হাত তুলেন দেখে। কেউ তুলবেন না। কেন? মেয়েরা দেখছে, যদি হাত বাইচান তুলে ফেলে তোকে বাড়িতে যা আবার খুঁজবে। তুই যা করিস ওখানে মৌলবি সামনে বললে, আর বলবে না ধরে বলুন। মৌলবি সামনে বলবে। বউয়ের কাছে মাউর হয়ে গেল। কিন্তু বেটার সুন্দর দেখে ফুটফুট দেখে বিয়ে দিয়ে দিল। 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, বাড়িতে থাকতে ভালো লাগে না। কিন্তু শোনেন তো, মেয়েদের ভাত ছাড়ানোর মেন কারিগর হলো মা, তার বড় বোন। ঠিক না? ধরে বলুন। মার বড় বোন। মায়ের বুদ্ধিতে আর বড় বোনের বুদ্ধিতে মেয়েদের ভাত ছাড়িয়ে দেয় অনেক অধিকাংশ মেয়েদের। যায় না? ধরে বলুন। বলো ভাত খেতে হবে না, চলে আয়, অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু স্বামী ছেড়ে দেওয়া, স্বামী ডিভোর্স দেওয়া মেয়েদের কত যে জ্বালা, কত কষ্ট সে নিজে উপভোগ করতে পারে রে বাবা। যখন বাপের বাড়ি চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 6 মাস যখন হয়ে যায়, বাপ দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বহিন দেখতে পারবে না, ভাইয়েরা দেখতে পারবে না, ভাবিরা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী তাকে দেখতে পারবে না। তখন বলবে মাবুদ গো, কেন আমি আমার মা এবং বোনের প্রলোভনে পড়ে আমার সুন্দর স্বামীটাকে আমি ত্যাগ করে দিলাম। আর মেয়েদেরকে সব থেকে যদি বেশি ভালোবাসে, সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে বেশি আর ভালোবাসতে কেউ পারে না, পারতে পারে না কোনো। কিন্তু সেই ছেলের বউ যে নতুন প্রকারে শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। স্বামী এলো, এসে বলে শোনো, তোমার মা বাপের সঙ্গে আমার জন্য থাকা অসম্ভব।
বলে ভিন্ন হয়ে যাও, ভিন্ন হয়ে গেল। তারপরও থাকতে মন চাই না, মায়ের কথা বোনের কথাটা আলাদা করবে, বাড়ি থেকে আলাদা হয়ে যাবে রে বাবা। ও দরদি মুসলমান গো, ও আল্লাহওয়ালা। তারপরে আবার ভিন্ন হয়ে গেল, বলে চলো ছয়গনি বাজারে, ইসলামপুরের বাজারে, দৌলতাবাদের বাজারে বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বুড়ো বুড়ি মায়ের মুখ দেখবো না। এরকম বউ আছে না? কথা বলেন। স্বামী বলেন, ও বিবি আমার কাছে তো পয়সা নাই, আমি কোথায় পয়সা পাবো? ঘর ভাড়া করার মতো টাকা নাই, চাকরি হলো না, চাকরি তো পাবো না। বলে কোনো ব্যাপার নাই, তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা, আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করবা, কিছু ইনকামের ব্যবস্থা করবা, কিছু পয়সা হয়ে গেলে দৌলতাবাদের বাজারে একটা জমি কিনবো, ফ্ল্যাট করে ভাড়া দিব, আর নিজেরা থাকতে শুরু করো। এরকম ঘটনা। মুসলমান চলে গেল শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই হতে শুরু হয়ে গেল। ঘর জামাই থাকতে থাকতে শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, ছেলেকে কোনো রকম ভাবে কুয়েতে পাঠিয়ে দেওয়া হলো, এদিক ওদিক থেকে পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হলো। কুয়েত থেকে ইনকাম করে 3 বছর 4 বছর কেটে গেল। যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে, আর বড় মোবাইল কিনে দিয়েছে স্বামী তাকে কুয়েতে, আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে। পরকিয়া বলে না? এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি? না বুঝেন নাকি? এখন স্ট্যান্ডার্ড ভাষা, আগে বলতো প্রেম করে, মানে খারাপ ভাষা। স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে, কেউ বুঝতে পারবে না। যেমন সুদের জিনিস, আগে সুদ বলতো ভালো লাগতো না, এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা। আল্লাহর ফেরেশতা খুঁজে পাবে না নাকি? কথা কন না কেন? ফেরেশতা খুঁজে পাবে না। আল্লাহ বলে, শোন, তুই যত রকমের চালাকি করবি, আমার কাছে চালাকি চলবে না, আমার কাছে কোন রকমের কায়দা চলবে না। আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনেলেন। কুয়েতে ইনকাম করে টাকা পাঠিয়ে দেয়, হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এদিকে বিবি ফুর্তি করে, আনন্দ করে। কিছুদিন পরে ডাক্তার বলল, ও ভাই তুমি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে এমন একটা অসুখ তোমার হয়ে গেছে, ছয়াচার, তোমার এই অসুখ আর ভালো করা যাবে না, তুমি আর বেশি দিন বাঁচবা না, চলে যাও, বেশি দিন বাঁচবা না তুমি। ছেলের মন খারাপ। আল্লাহ সব ছেড়ে ছুড়ে দিয়ে ইনকাম করলাম, ইনকাম করার পরে আজকে আমি আর বাঁচবো না। যখন আমি বাঁচবো না, শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি। চিঠি লিখলো, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বিবি গো, আমি তো বাড়ি চলে আসবো, ডাক্তার বলেছে আমার ছয়াচার রোগ হয়েছে, আমি নাকি আর বাঁচবো না, তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফ্ল্যাটে ফিরবো। চিঠিখানা দিয়ে দিল। শ্বশুর মশাই শিক্ষিত মানুষ, চিঠিখানা পড়ছে, পড়ার পরে উত্তর দিয়ে বলল, জামাই তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা। শাশুড়ি চাইলো, বিবি চাইলো, ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কোনো জিজ্ঞাসা নাই। চিঠি কেন ছেলের হাতে যখন পড়ে গেল, ছেলে চিঠি কেন দেখে আর অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর 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 করে ঝরে যায়। বলে মাবুদ গো, যাদের জন্য ইনকাম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না, আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না, আমার কাছে জিনিস চাই। ও আল্লাহ
এ জীবন আমি আর দুনিয়াতে রাখবো না, এ দুনিয়া থেকে জীবনকেই নষ্ট করে দিব। কিছুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে এলো, বলে না 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 না, জীবন নষ্ট করলে হবে না। আমার জন্ম দুঃখিনী মা, আমার অর্ধাঙ্গিনী মা, আমার গর্ভধারিণী মা, আমাকে যে মা রাত্রি 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মা এত প্রসব করেছি, পায়খানা করে দিয়েছি, খেতে বসেছে পায়খানা প্রসব করে দিয়েছি, তারপরও মা ঘৃণা মনে করেনি, মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি। ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি, আমার বাপকে একখানা চিঠি রাখি। আমি তো মা বাপের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই, অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ করি না, তারা বেঁচে আছে না মরে গেছে খবর নাই। 7-8 বছর হয়ে গেল। চিঠিখানা লিখে দিয়ে বলল, আব্বা ও আমার আম্মা যান, আমি বড় অসুস্থ, আমি অমুক দিন বাড়ি আছি, কুয়াতের মাটিতে আছি, আমাকে ডাক্তার বলেছে ছয়াচার রোগ, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা চলে এলো, মা পড়া জানে না, বাপ জানে না, গ্রামের মোড়লের কাছে চলে গেল, বলে ওগো মোড়ল সাহেব, আমি তো পড়াশোনা জানি না, আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আজ 8 বছর পরে চিঠি লিখে পাঠিয়েছে, দেখো গো দেখো আমার কলেজের সন্তানের কিছু হয়ে গেল নাকি। চিঠিখানা মোড়ল পড়ে, আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বাপের ভাগ চোখ দিয়ে পানি ঝরে যায়। মা সেজদায় পড়ে গেল, বলে কলেজের সন্তান, ও বেটা রে, আজ 8 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ নাই, ও বেটা আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আমি যে তোর মা আজ থেকে রোজা রেখে দিলাম, ও বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি আর রোজাকে ভাঙবো না। ও কলেজের সন্তান, আমি যে তোর বাপ, ও বেটা রে, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমার গরু ছাগল ভেড়া মুরগি উড় যা আছে আমি সমস্ত জিনিসকে আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। আর নবী আমার বলে গেছেন, আস-সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে, বেটা রে, ও কলেজের সন্তান, আমি যে তোর মা জননী, 9 মাস 9 দিন তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা, আমি আল্লাহর কাছে দোয়া করি, বলে মাবুদ গো, আমাদের তুমি জীবনটা নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের হায়াত কেটে আমার কলেজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখলো, ও বেটা রে, তুই যখন জাহাজে চড়বি বেটা, তোর কাছে যদি পয়সা করি থাকে ফকির মিসকিনকে সদকা করবি। চিঠি কেনা বেটার কাছে পৌঁছে গেল, বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না, বেটা বললো না পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন চিঠি কেনা আমি দেখবো, আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতন জিনিস চায় আমি আর এই জীবন নিয়ে ফিরবো না। চিঠিখানা যেদিন বাড়ি আসবে তার আগা দিন চিঠিখানা খুলে পড়ছে, আর সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো আল্লাহ, মাবুদ মাওলা, আমি তো আমার মা বাপের কোনোদিন খবর নিইনি, জীবনে যেদিন থেকে ইনকাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি, সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি, আমি তো কোনোদিন আমার মা বাপের খবর নিইনি। আজকে তারা আমার কাছে জিনিস চাই না, আমার জন্য তারা দান খায়রাত করেছে, আমার জন্য সদকা করে দিয়েছে। মাবুদ মাওলা, আমি আজ কারোর জন্য কিছু নিয়ে যাব না, যদি আমি নিয়ে যাই আমি আমার কলিজার টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব। ছেলে আপনার প্লেনে উঠে গেল, কলকাতা এয়ারপোর্টে নেমে যায়,
কলকাতা এয়ারপোর্টে নেমে গেল। নামার পরে শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না। দেবে গো? কথা বলেন, দেবে? আমি গত পরশু দিন এলাম, 3-4 দিন পরে আমি জলসা করে ত্রিপুরা, আসামে ছিলাম, মেঘালয়ে ছিলাম, মণিপুরে ছিলাম। 4 দিন ছিলাম ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম মিলে 4 দিন জলসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি। এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড, আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না। টিকিট না থাকলে তো নট অ্যালাউ, কোনো অ্যালাউ হবে না। হবে? কথা বলেন, হবে না, কোনো অ্যালাউ নাই, নট অ্যালাউ। আপনার টিকিট আছে তো আপনি আছেন, আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আর এয়ারপোর্টটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হলেও তাকে পরীক্ষা করা হবে, তাকে চেক আপ করা হবে, তার আপনার মেশিন লাগানো হবে। বুঝতে পারলেন আমার কথাটা? এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? কারোর জন্য এয়ারপোর্টে ছাড় নাই, নট অ্যালাউ। সে যেই হোক, আপনি, আমি, সে, তিনি, যেই হোক না কেন, আমিও বা মুসলমান, আমি তো বছরে মোটামুটি 30 থেকে 35 বার প্লেনে আপ ডাউন করতে হয় বছরে, জলসার জন্য। আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ, ঢাকা, 28শে ডিসেম্বর। কোথায় যাব? বাংলাদেশ, ঢাকা। হাফিজুর রহমান সিদ্দিকী, যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের, তার মাদ্রাসায় জালসা। আজকেই দাওয়াত করেছে আমাকে। সেদিন আমার নদিয়া বেথুয়ায় জালসা ছিল। আমি ওদেরকে বলে দিয়েছি, ভাই অন্য বক্তা কাউকে নিয়ে নেন, আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ, ঢাকা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। বুঝতে পারলেন না? এ মুসলমান, 28শে ডিসেম্বর। আমার বাবা জীবনের তাই সন্তান চলে এলো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিবি কাছে ফিরে নাও। শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে, জামাই গো কিছু এনেছো? বিবি বলে, স্বামী কিছু এনেছো? বলে, আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে, এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাপ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিসই নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না। ওই মা দৌড়তে দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে, মা গো, আমার ছোঁচা রোগ হয়েছে, মা তুমি সরে যাও, সরে যাও। বেটা, মা বলে, বেটা রে বেটা, আমার যদি জীবন চলে যায় যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি, ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আহা, এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না, বলে না? কথা বলেন। আল্লাহর কোরআন বলে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে তুমি, তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পারবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না? জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে, আজকে অনেক ছেলেকে মেরে, আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি, তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি,
তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে, মুসা রে, তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবে জান্নাত? আল্লাহ বলছে, মুসা তুই একবার খোঁজ নে। এই খবর, বসো বসো বসো, শোনা, বসো, পালাও না। আমার দরদি মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবীকে আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন, ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে, আমি তো খাবো না। বলে, কেন খাবে না? বলে, আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে, কি দেরি? বলে, আমি তোমার আগে দেরি দেখবো। বলে, হুজুর গো, ওগো মেহমান সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে, মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না। আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাটি তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদদোয়া করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না, বা মায়ের হাত তোলা দরকার না। শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য, তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে ওমা জান্নাতুকা ওয়া নারুকা। মায়ের দোয়ায় সন্তানের জান্নাত, মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেনা দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না? 99 গুণ ভালোবাসে। বলেন তো, আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপরও আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। বাংলাদেশে ফোন এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। বলছিলাম ভাই, আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সে মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকান
ময়দানে বসে বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে না। আজকে হাজামপাড়া দিয়ে বলি যেতে গ্রামে জালসা এসছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি, নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? বুঝছেন না, মারবেন নাকি? এ মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে 90, এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়, কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তাহাত জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক বুঝবে না? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ ফাতিহা ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা है না, है না? কথা বলেন, কেন বলে না? দেখি ইমামের কাছে যদি চলে যায়, আর ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমাল হয়, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, 1000 তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা, আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো, হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না, কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে আখিরাতও হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা জোরে বলুন। এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে, সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান,
গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে যে শুক্রবারে জুম্মা পড়তে গেছে, বাপ জুম্মা পড়িয়ে বাবুজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি। রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার। আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করি আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে পাঠাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বুদুল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখলেন! নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো? বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন। কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা, প্রয়োজন হলে
আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে। আছে না জোরে বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা। পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া। নাকি বুঝছেন আপনারা? বলুন। তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবি মিনসের আবার কাজ দেখো, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট অকেই দেবো আমি। স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা করে আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়? এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভয় ভাবছে কলেজা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলেছে তোমার পাইতারা করো না। খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে। বিরাট ব্যাপার। কি বুঝলেন? বুঝলে না? কিন্তু বাবজি ভুলে কিন্তু বোধের কাছে ধার নেবেন না টাকা, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না। ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার হাজার হাজার টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই। কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দেবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার ওই টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথা? না? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়। আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, যিনি আমার নবী বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারো
কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনো দিন কারো সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো, একটাবার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোয়াস কুতুব, আলেম উলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সমস্ত গুলাকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে? জোরে বলুন না কেন? হতে পারে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো, খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে, খবর না, ওয়ালিদ ইবনে মুগীরার তার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি, রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। কবর বড় কঠিন জায়গা। আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন, মানুষের সর্বপ্রথম হলো কবর, আর ওই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই মাইকম্যান, মাল পাইলিয়েছে নাকি? নাই নাকি? পাইলিয়েছে? হ্যাঁ, নাই না, ও পাইলিয়েছে। একটু সাউন্ডটা বাড়াইলো না? আল্লাহু আকবার। আমি বলি, বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো হ্যালো, মাইকম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি, কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। কবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়। 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়। 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো, তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়। পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক, ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবরে দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডি গুলা কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো,
বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য 5 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গোরস্থানকে সুন্দর তৈরি করার জন্য, নিজের ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি 10,000। আরে হাজামপাড়ার মাটিতে এটা আমার জানা আছে বাপ, এদেশের মাটির দিল বড়, অন্তর বড়, এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাঁটি। তাই বলি দরদে মুসলমান, আল্লাহর রাস্তায়, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 10,000 করে টাকা। আমি 50,000 1 লাখ টাকা বলিনি, 20,000 টাকা বলিনি। এ গোরস্থান সুন্দর তৈরি হবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে। ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল ও মুসলমান, একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে কেটে কিছুদিন হলে এসেছে। এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা, এখনই দোয়া করব বাপরে, আল্লাহর দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদিকে আছো গো ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 10,000। আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে, মনে হয় আদায়ের করতে হবে না মালিক, ঠিক না?
আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা যারা বলুন? এই মুসলমান, আমি বলি বাবজি মায়েরা মায়েরা আমার বোনেরা, কে চল্লার গোলাম 10,000 টাকার দাতা, একটু হাতটা একজন তুলে দিয়ে বলি। একজন সারা বছরও দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহর গোলাম 1 বছরের জন্য দেবেন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটা নাই, একটা আল্লাহর বান্দা কেউ নাই। এই গোরস্থানের প্রেমিক, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো, আর একজন দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দিয়ে হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য 10,000 টাকা দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আল্লাহ ওয়ালা আমি 10,000 টাকার দেখনে वाला। হাজাম পাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি? হ্যাঁ গো, হাজাম পাড়ার লোক মনে হয় এখানে নাই। হ্যাঁ আচ্ছা, একজন ভাই আগো, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলি, এখানে যতগুলো লোক আপনারা এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই? তাহলে আমি চাবো না বাবা। ওই হাজামপুরের মানুষ আপনারা বলুন, আমরা 10,000 টাকা কেউ দিতে পারবো না। দেখেন একজন জননী 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দি জননী গো ছিল, এ 500 টাকা দেখো গোরস্থানেতে দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা বান্দি কে গো সুখের জীবন। চুপ, এই কমিটির লোক, এই ও বাবা, এই লিখছে কারা করে? ওরা কমিটির লোক নাকি? এই এপারে কেন? ওই পারে যাও, ওই পারে যাও, যাও মেয়ে ছেলেদের কাছে টাকা দেবে, লিখো, ভিতরে যাও। ও বাবা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, এদের আরেকজন জননী 500 টাকা। কত? 500। এই দেখেন আরেকজন মা আমার, আল্লাহুম্মা আল্লাহ রবিয়ারা বান্দি এখানেতে ছিল, এ জননী গো স্বামীর নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি। সুবহানাল্লাহ। হাজামপাড়ার পুরুষদের তো কান কাটি দিল গো। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দি বেনামিতে ছিল, এ 2,000 টাকা জননী গেল। আরো এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কি? হ্যাঁ, 500 টাকা দিলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, আর 2,000 টাকা দেখো বেনামিতে দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করব। 4টে জান্নাতের 8টা জান্নাতের দরজা, আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন গো মা, সেই দোয়া আমি করবো জননী ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দি আরেকজন গো ছিল, এ শ্বশুর শাশুড়ির নামে 1,000 টাকা দিল, আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরেকজন মা আমার এখানেতে ছিল, 500 টাকা দেখো দেখো শ্বশুরের নামে দিল। এই মাফলাটো লাই উঠলি কিন্তু 10,000 টাকা লাগবে। ঠিক আছে, বেঁচে গেল, না হলে তো টাকা লাগতো। আল্লাহ আকবার নাকি? আল্লাহ দেখেন বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ জননীরা 700 টাকা দেখো পাঠিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। এই আমি আপনাদের কাছে 10,000 টাকায় একটা নেবো বলেছি, কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে? কথা বলেন। আমি একটা কথা বলি, আমি দিয়ে দিব যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে। এই 6 ঘরের যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতন কারোর ক্ষমতা নেই। হাত তুলে সবাই তুলেন দেখি। কই
डाल में कुछ काला है देने वाला है लेकिन नहीं देना है এই দেখেন বেনামিতে দেখো গো আল্লাহর বান্দি ছিল 300 টাকা জননী গো দিয়ে গেল আল্লাহ ছি 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 এই 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 হাজাম পড়ার লোকেদের গলায় দড়ি দিয়ে মারা দরকার গো দুবড়ে খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার জীবন্তী ওই জীবন্তী কর্ণ সুবর্ণ আই জীবন্তী থেকে একজন জননী 2000 টাকা দিয়া চাল্লা জননীর জানে মালে বার কথা ধন সম্পদ তুমি পালিয়ে দাও আল্লাহ 2000 টাকা জননী দিয়েছি এই দেখেন তিনজনে মিলে 800-900 টাকা দিয়েছে আল্লাহ তুমি সুবহানাল্লাহ কি নাম চন্দনা নামেতে দেখো কোথায় বসেছিল এ পিটিরও নামেতে 2000 টাকা দিল আরো দোয়া করি টাকার পিটিরও কারণ আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখের জীবন আর একজন মহিলা গো কোথায় বসেছিল 1100 টাকা দেখো বংশের নামে দিল আরো দোয়া করি আমি করি গরম বালা আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভাই আপনাদের ওই কর্ণ সুবর্ণ দিকে মেয়ে ছেলে এসে 2000 টাকা দিচ্ছে আর এই দেশের লোকেরা বলছে ঘুমায় না চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিছি হ্যাঁ এই চুপচাপ শুনলে হবে কে দিল আল্লাহ নবী আমাদের পুত্রার হতে 500 টাকা দিল দেখো গোরস্থান বানাতে এ মনে বড় ছিল টাকার ছিল বড় আশা এ দিল 500 এই যে ভাই উঠেছে গো আসেন আমি মনে মনে ভাবছি 10,000 হবে তো দেখো তাহলে আল্লাহ এরা ভয়ে তকবীরটাও দিছে না টাকা লাগবে আরে সুবহানাল্লাহ সত্যি গো মারুপা নামেতে মাগো পুত্রার হতে 5,000 টাকা দিল গোরস্থান বানাতে আরো দোয়া করি আমি মারুপার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন কোন মা বোন যদি 10,000 টাকা দিয়ে ফেলে পরে দিবে থামিয়ে দিবে তাহলে আমি এখনই পুরুষদের কান আমি না কাটা পর্যন্ত দমলেছি হ্যাঁ বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 2,000 দিল দেখো গোরস্থান বাবিয়া আর দেখো এলো টাকা 900 টাকা দিল দেখো 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 গোরস্থান বানায় আরো দোয়া করি আমি তাদের করো আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে বলি বাপ একজন আল্লাহর বান্দা কে আছো গো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য আর একজন 10,000 কি হবে না ওগো সৈগরের মুসলমানেরা কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে কোনোদিন মুসলমান হবে না হবে কোনদিন মুসলমান হবে না তাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই একজন বাদশা একজন বড় কোটিপতি ছিল একজন পয়সাওয়ালা ছিল একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কৃপণ বড় সেই বাড়িতে একজন মহিলা ছিল ওই কৃপণের বিবি ছিল বড় পরোজগারিনী বড় দিনদারিনী বড় আল্লাহওয়ালি মেয়ে কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে কে আছো গো মা ও বাবা কে আছো আজকে 3 দিনে না খাওয়া দুটো খেতে দাও বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি কিন্তু স্বামী বলে বিবি রে ও বিবি তুমি খেতে দিতে যাবে না খাবার ফকিরকে দেবে না আর আল্লাহ কোরআনে বলেছে ওয়াম্মাশাইলা ফালা তানহা খবরদার সাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না মিসকিনকে ঘুরিয়ে দিও না সাইল ফকিরকে তোমরা ফেরত দিও না ও আল্লাহ এই দেখেন অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে
পাঠিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মামনেরা ছিল, অনেক গোলা টাকা দেখো পাঠিয়া গো দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, একজন দরদি এমন কোন ভাগ্যবান ছয় ঘরের মাটিতে নাই 10,000 টাকা দেনে বলা, এমন কোন জননী গো। এই সে মোটা মোটা লোক গেলা কই, পয়সাও লাগালা, মাল গেলা আসেনি নাকি? না আসলো এবং মাথা নিচু করেছে, মৌলবি দেখতে না পাই, হ্যাঁ চিনতে না পারে। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি 10,000 টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম, কিন্তু একটা হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি একাই কষ্ট হয়, আপনারা দুজনে মিলে দেবেন 5,000 5,000 5,000 করে টাকা, 10 2 2,000, দুইজনে মিলে 10,000 টাকা ইনশাল্লাহ 5,000 করে টাকার দাদা এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও আল্লাহর গোলাম, খবরতে যেতে হবে, আল্লাহ না করুক যদি এক্ষুনি দিয়ে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি, সঙ্গের সাথী কবরের বাতি, এটাই আসল বাপ। আমি আপনাদের ভিতরে বলবো, শোনা 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না, আপনারা দুইজন মিলে 10,000 দিবেন, তার মানে হলো 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন দরদি 5,000। আগে আসুন, আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আবু সালাম নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জোরে বলে নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আবু সালাম ছিল, এ নগদ 5,000 টাকা আবু সালাম দিল। আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও ভাই গো, এই দেখেন আবু সালাম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, মা বোনেরা আবার টাকা দিয়েছে না? এই আবার দিয়েছে এক বান্ডে। আল্লাহুম্মা আমিন। এই আবার যাও, আবার যাও, দাও খেপা টাকা যাবা যাবা তোমার দেবে নাকি? দিবে না? হ্যাঁ জবাব দেবে তোমার দেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মা বোনেরা দেবে। আমি মা বোনদের ওয়াজ এখনো করি নাই। আল্লাহ নবী বলেছে মেরাজের টাকা, মামি সুবহানাল্লাহ, আমার মামার নামে 2,000 টাকা লিখেন, কালাম শেখ বলিহারপুর। ওই দেখেন আমার ছোট মামা গো, কালাম বলে লিখে রাখেন, নানি দিবে, এই তো না মামি, মামি দেবে তো। তো তোমার নাম না লিখলে খুঁজে পাবে নাকি? তো এখানকার মেয়ে হইলি বা মেয়ে ছেলে বলে খুঁজে পাবে, তোমার নাম লিখে থাক। সিদ্দিকের জামাই বলে লিখে রাখেন, হ্যাঁ, নাহলে আবার খুঁজে বসবে না। কাল্লা আমাকে রে খুঁজে না, হ্যাঁ বললে হবে না। মামু মনে করছে যে বুলি দিব, লোক করে হয়ে যাবে, যা কিছু হবে না, খুঁজে পাবে না। কিন্তু আমি ধোবো, আমি তো নাম ঠিকানা বলি দেবো নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। কিন্তু 2,000 টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি। কিছুদিন আগে তার আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পেয়ারা বান্দি ছিল কোথা হতে, এ 2,000 দিল দেখো মায়ের নামেতে। আহারে দরদের মা আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম বিটি যদি আরো হইত, এ মা বাপের কত দেখো মোটে হয়ে যেত। ও মুসলমান, অনেকের দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে। মা
কত কষ্ট করে আপনার জন্য রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না, সে মায়ের কথা আজকে মনে পড়ে না। খবর থেকে বলে কই রে বেটা কই, ও আমার কলিজার সন্তান কই, ও আমার মায়েরা আমার মেয়েরা। মনোয়ারা বিবি মা বাপের নামে 2 বছর সিমিট, ওখানে স্বামীর নামটা লিখে রাখো। এই ওখানে লিখে স্বামীর নাম লিখবা। খেপা কথা খা, হ্যাঁ। এই দেখেন আল্লাহর বান্দা কিরাম জব্বার সাহেব, এই 1000 দিলেন, 1000 বাকি ওই যে আমার ছোট মামা। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিয়ারা বান্দা এই আব্দুল জব্বার ছিল, 500 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, আল্লাহ তুমি দিও তারে জান্নাত মাঝার। আমি আপনাদের কাছ থেকে বলবো বাবা 10,000 না, আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বা, তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা ধরো দিগকে আছো আল্লাহর বান্দা, 2-5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আর একজন আর একটা 5,000 টাকা আমি দেখতে চাই বাপ, তাহলে ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে এই যারা খুচুরি হয়েছে গো কত 5,000। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা। আল্লাহর রফিয়ার বান্দা এখানেতে ছিল, এই 5,000 টাকা দেখো দেখো দান দিল। আল্লাহ আল্লাহ আমিন। আহা আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই মায়ের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদল। আল্লাহ এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলবো বাবা গো বাবা, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা নবী আমার বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাজাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আল্লাহর নবী বলে গেল ফিতনা পযুদের জামানা যারা আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মনিরুল মামা 1,000 টাকা দিয়েছে নগদ, তার মায়া 1,000 টাকা দিয়েছি তার মায়ের নামে। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা ছেলের মনে হয়ে গেল, এ দিল 1,000 টাকা মায়ের নামেতে। উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। বেনামিতে 4 জন কোথায় বসেছিল, 500 করে 4 জন নগদ পাঠালো। আরো দোয়া করি আমি 4 জনের কারণ, আর দিও গো আল্লাহ তাদেরকে সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি আপনাদের কাছে মাত্র 2টো করে 1,000 টাকা দেখবো। 2,000 2,000 2,000 2,000 1,000 করে টাকা, 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বা নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। দেখেন 2,000 কিনা আজকের মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল, এ 2,000 টাকা দেখো দেখো লিখে দিলাই। লিখেন আজকের মন্ডল আল্লাহর বান্দা দেখো মওলা এখানে হাজির, আর দিল 2,000 টাকা গরস্থানের খাতির। আরো দোয়া করি আমি বান্দা রোজন নেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ কয় মুসলমান গো আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখবো, তাড়াতাড়ি করে বলবেন, দেরি করবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, আমি 12টা থেকে ছেড়ে দেব বাবা, কিন্তু 2,000 করে 1,000 করে টাকা আমি দেখতে চাই। এই 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 মুরুবু বসেন বসেন, খবরদার উঠবেন না।
হ্যাঁ? ও টাকা চাহাতি তার লেগে নাকি? তাহলে টাকা চাবো না, তাহলে বক্তব্য শুরু করে। মাইনুল শেখ 2 বস্তা সিমেন্ট দক্ষিণ পাড়া লিখেন। এ দেখেন আল্লাহ রফিয়ান আমাদের কোথায় বসেছিল, 1000 টাকা দেখো নগদ পাঠালো, আরো তোমা করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন না, ওই মেজা কোনটা? আই মেজা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সুখের জীবন কিবা দুবা করি আমি মেজার জন্নতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এই কত বলেন আপনার কত? এখানে আসেন, এখানে আসেন না, না বেশি লিবর আপনি এখানে আসেন, টেনশন নাই, ভয়ে আসছে না, বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি গেলি ফাঁসাবে বলে ভয় আসছে না, 5000 তো লিবই নাকি? হ্যাঁ, কত আছে? 100 টাকার নগদ আর 1000 টাকা পরে দেবেন, গোরস্থান হবে। দেন 2000 টাকা দিন যান। লিখেন কি নাম? কি নাম তোমার? আপনার নাম কি? আসাদুল। সুবহানাল্লাহ। লিখেন 2000 টাকা, 100 টাকার নগদ, 2000 টাকা বাকি, তার মানে 2100 টাকা দেবেন। বেনামিতে 100 টাকা, আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 কথা বসেছিল, বেনামিতে 500 টাকা দেখো দিল। আব্দুল ওহাব দেখো মাওলা আছে কবরেতে, 500 টাকা দিল দেখো তাহারও নামেতে, জানি না মাওলা আছে কি হালতে, উদ্ধারি জানিও তাহার দানের বদল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। কি নাম? আপনার নাম কি? হ্যাঁ? কোথা বাড়ি? এই সাজামুল 2000 লিখেন। আল্লাহ আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে সাজামুল গো ছিল, এ 2000 টাকা দেখো বাপের নামে দিল, আহারে দরদের বাবা আছে কবরেতে, উদ্ধারি জানিও তুমি দানের বদলে। আপনি 2000 দিবেন, 2000 টাকা চলছে এখন, বলেন ইনশাল্লাহ। লিখেন আব্দুর রাজ্জাক দেখো মাওলা এখানেতে ছিল, এ বাপের নামেতে 2000 টাকা দিল, আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, এ ছাত্তার গাফারো তুমি ওগো পাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিয়ম গো সুবহানাল্লাহ আমিন। নারে তাকবীর। আমি আপনাদেরকে বলি বাপ, 1000 2000 করে টাকা রে বাবা, 5000 10,000 টাকা আমি নিব না, আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহ ওয়ালা, এখন না পারলে পরে দেবেন, থেমে থেমে দেবে বাবা। ও মুসলমান, আবার উঠেছে দেওয়ার লেগে নাকি? এর দুজনেই তো দিল, ও দিবেন? আসেন, একবার দিল না এরা? হ্যাঁ, ও আবার দিবে নাকি? আসেন আসেন, জবাব দিবেন তো বলবো নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। এ ভাই, এই 500 1000 2000 1000 যে যা পারবো বাপ, তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ, জলদি করে। আমি বেশি কথা বলবো না বাবা, জলদি করে বলুন। আল্লাহ রাস্তায়, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, গণস্থানের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা। ও মুসলমান গো, দেখেন কি নাম? তুমি 5000 টাকা দাও, এই সামনে সব, এই সামনে সব, আচ্ছা মুসাফা করো, যাও তুমি 3000 দিয়ে যাও, যাও ইনশাআল্লাহ। লিখেন 3000 লিখেন। আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল মহিদুল। সুবহানাল্লাহ। এই দেখেন মহিদুল, আপনাদের গ্রামের ছেলে, সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার সব জায়গায় আমার সঙ্গে যায় বাবা, জালসাত আল্লাহু আকবার ইউটিউবের লিগে। আসো, এই এই 500 টাকা দিয়ে অনুষ্ঠান হবে, কায়দা বলেন। আর 1000 টাকা দিবেন পরে, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, 1500 টাকা দেখো বান্দা দিয়ে। হ্যাঁ, বুলু বিবি বোনের নামে, বুলু বিবির বোনের নামে 1000 টাকা। বুলু বিবি স্বামীর নাম কি? জলিল শেখ। নাম করতে বলতে হবে না খাপা, তাহলে বুলু বিবি বলে খুঁজে বাড়াবো নাকি? হ্যাঁ,
মৌসুমী, তো স্বামীর নাম কি? তো নাম বললে খুঁজে পাবো কি গিয়ে? যাও, নাম খাপা কি খাপা রা, মেয়ে ছেলেকে কি করে খুঁজে বেড়াবেন? স্বামী